কি অবস্থা না। ক্যাথাকুরানির কমিউনিটি পোস্ট দেখলাম, ও একা লড়াই করছে। কিসের লড়াই করছে? ন্যায়ের পথে রয়েছে, ও সত্যের সাথে রয়েছে। ছেলে পাওয়ার জন্য ও একা লড়াই করছে। সেই ছেলে তার মনে কখন জায়গা করলো? কে জায়গা করালো? বগদাদা। ওরে বাবা, বগদাদার এত কীর্তি, এত গুণকীর্তন, এ তো জানা ছিল না। হ্যাঁ, মুখ নাড়েন আপনি, হ্যাঁ, সম্মান ধুইয়ে খেয়ে নিয়েছেন গুলে শরবত করে, তারপর সেটা ইউরিন হয়ে বেরিয়ে চলে গেছে। ছি, ধিক্কার। আগে ক্যাথাকুরানিকে নিয়ে আগে বলি। ক্যাথাকুরানি অ্যাকচুয়ালি ওই যে আমি বলেছি তার কোয়ালিটি নেই, তার পরিবর্তে সে প্রচুর টাকা ইনকাম করছে, আর এই ইনকামটা তার মাথা ঘুরিয়ে দিয়েছে এবং তার মা তাকে বুঝিয়েছে যে এই রোজগার তুই একা করে তুই একা চল, আর সাথে আমাদেরও নেই। এই লোক দুজন দুজনকে দেখিয়েছে, আর যেমন কথা তেমনি কাজ। তারা কি করেছে? তারা ওই সালিশি সবার কথা তারা মানেনি, কারণ মানলে যে তার পায়ে বেরিয়ে পড়ে যাবে, সে তো আর স্বাধীন হতে পারবে না, দু হাত দিয়ে খরচা করতে পারবে না। পারবে কি? বাবাকে কিনে দিচ্ছে, মাকে কিনে দিচ্ছে, তারপর ল্যাটাদীপ্তকেও কিনে দিচ্ছে। ল্যাটাদীপ্ত তো কেপ্ট কেপ্ট খেলে, কেপ্ট কেপ্ট। যাই হোক, যেটা বলছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। এটাই হচ্ছে আমাদের স্লোগান। এখন সবার মুখেই আছে যে লড়াই করে তোমার জায়গা তোমার দখল করতে হবে, কেউ তোমাকে জায়গা করে দেবে না। তা আজকে কমিউনিটি পোস্টে একার লড়াই। আরে তুই কার বিরুদ্ধে লড়াই করছিস? কিসের জন্য লড়াই করছিস? কি পাওয়ার জন্য লড়াই করছিস? হ্যাঁ, তুই একটা চলমান ইল্লিগাল জিনিস, যে স্বামীর সংসার করতে করতে অন্য পুরুষের সাথে নোংরামি করবি এই মনে বাসা বেঁধেছিস। তাহলে লড়াইটা কিসের? লড়াই যদি তোর মনেই হতো না যে আমি শ্বশুরবাড়ি থেকে নির্যাতিতা, তাই না, যেগুলো রটানোর চেষ্টা করেছে লাক্ষর দালালকে দিয়ে, লাক্ষর দালাল বুঝতে পেরেছে যে আমি ভুল মানুষকে সাপোর্ট করেছি। আর এই বুঝতে পারার পিছনেও অনেক কিছু আছে, বুঝে নেওয়ার জিনিস। তার লিগাল বনুকে ওখানে ইনপুট করার চেষ্টা করেছে, এ সর্বা হওয়ার চেষ্টা করেছে। আজকে ক্যাথাকুরানির যারা রয়েছে দালালগুলো, লাক্ষর দালালগুলো, একটা তো জলন্দি বুড়ি, ওকে একজন গিয়ে যা দিয়েছে না, ও সত্যি মা মা করে, সেই মা একদম হাঁ হয়ে গেছে, আর এই হাঁ করে দিয়েছে সেবক দাদা। তাই এই দালালগুলোর কি অবস্থা? তারা কাকে সাপোর্ট করেছিল? একটা নোংরা মেয়েকে। না সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, না অ্যাটেম্প টু মার্ডার হয়েছে 3 বার। সে নিজের নোংরামির জন্য বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এবং মুখ দেখাবে না। বুঝতে পেরেছিল যে আমি সংসার তো করবো না, কারণ আমার যা নোংরামি, আপনি বুঝতে পারবেন যে ও কত নোংরামি করেছিল, যে ও সন্দীপের চোখে চোখ রেখে কোনোদিন কথা বলতে পারবে না বলেই সংসার করতে চায়নি। আর ওই যে কে আছে যেন, হিড়িম্বা হাইকোর্টে গিয়ে সন্দীপকে বুঝিয়েছিল তুমি মেনে নাও। আর এই সন্দীপ প্রথম অবস্থায় তখনও ল্যাটাদীপ্তের সাথে সইনি, তার আগে অনেকবার চেয়েছিল যে তুমি তোমার সন্তানের কথা ভেবে ফিরত এসো, এই অশান্তি হয়েছে আবার মিটে যাবে। কিন্তু তোমার সন্তান যে তোমাকে ছাড়া ঘুম থেকে উঠতে পারে না, অনেক অনুনয় বিনয় করেছে সন্দীপ, কিন্তু না। ক্যাথার মনে তখন কে বাসা বেঁধেছে? ল্যাটাদীপ্ত। সে সেই ভোলা ভুলতে পারিনি। আর ওই যে 2 হাত দিয়ে পয়সা রোজগার করে 4 হাত পা দিয়ে খরচ করা। আপনাদের মনে আছে যে আজকে এই লাক্ষর দালাল বলেছিল বলি কিন্তু আমরা এটাকে প্রতিনিয়ত মনে করার চেষ্টা করি বা ওই প্রসঙ্গটা টানি, যে ওই যে লাইফা তার কাটা হাফ বিকলাঙ্গ যেটা, সেটা বিয়ের সময় মেয়েরে বোনকে তাড়িয়ে দিয়েছিল। মা বাবার কিছু বলার ক্ষমতা ছিল না, কেন জানেন? তখন সে রোজগার করেনি, সে তখন চ্যানেল ক্রিয়েট করেনি, আর এরাও ভাবিনি যে মেয়ে 2 হাত দিয়ে রোজগার করবে। আর আজকে দেখুন পরিষ্কার, ও কারো হতে পারিনি, না ঘরকার না ঘাটকা, না শ্বশুরবাড়ির হতে পেরেছে, না বাপের বাড়ির হতে পেরেছে। বাপের বাড়ির জাস্ট ওকে এটিএম কার্ড হিসাবে ইউজ করছে, যেটা বগদাদা বলেছে। বগদাদাও যেটা খালি চোখে দেখতে পেয়েছে, আমরা সেটা আগে দেখতে পেয়েছি। বগদাদা নিজের স্বার্থে ওকে ইউজ করছে। বগদাদা যেভাবে মা মেয়েকে নিয়ে বেরোয় না, ওটা নোংরামি ছাড়া আর কিছু হতে পারে না। খাওয়া, মার্কেটিং করা, ক্যামেরাম্যান হওয়া। হ্যাঁ, তোর দাদা তোর হয়ে লড়ছে, যে রক্তের সম্পর্ক হয়েও করতে পারে না, এটা তো ঘটনা। বগদাদা তোর থেকে পয়সা নিয়ে তোর সাথে ঘুরে বেড়াক আর যাই করুক, তোর দাদার মতন তো তোর গায়ে হাত তোলেনি। দাদার বিয়ের সময় তোকে মেরে তাড়িয়ে দেওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে তুই একটা নষ্টা, ওর বউ যদি নষ্ট হয়ে যায়। তারপর তার কাটা দাদা বুঝতে পেরেছে যে আমরা বোনকে অনুসরণ করে বেঁচে থাকবো। তারপর দেন বাড়ির যে কজন আছে ওই মিনি টিনিগুলো ঘুরে বেড়ায়, তাদের নামেও চ্যানেল খুলে দিলে, মাঝে মাঝে ওদের চ্যানেলে ওদের দেখালে ওখান দিয়েও ভিউজ পাবি, আর সেই পয়সাটা তোরা ইনকাম করবি। আপনারা দেখবেন কীভাবে এই পরন্ত যৌবনে এই যে আওভক্তি আর অমাবস্যা দেবী যেভাবে রিলস করে, সত্যি অবাক লাগে। কেন দিচ্ছে না ভিডিও? কারণ তারা বাড়িতে নেই।
তারা যেখানে যাওয়ার কথা সেখানে অলরেডি চলে গেছে, কারণ ওরাও জানে এখন হা করলে সবাই হাওড়া বুঝে যাবে। যার কারণে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সেটাকেও মিথ্যাচারিতা করেছে তার মা, যদিও তাও যদি নিজের ফ্ল্যাট, মানে বুঝিয়ে দিল যে ফ্ল্যাটটা ক্যাতাকুরানি কিনেছে। তার মানে এদের লোভ কোথায়, এদের লকলাকা জিপটা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা একবার চিন্তা করুন। যে একে এটিএম কার্ড হিসাবে যে ব্যবহার করে সেটা বকদাদা বুঝে গেছিল, আর বকদাদা বুঝেছিল বলেই এরকম একটা সোনার ডিমপাড়া রাজহাঁসকে তিনি ক্লায়েন্ট বানিয়েছেন। ঘেন্না লাগে জানেন তো, আপনি যে এত বড় 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 কথা বলেন, আপনার কল রেকর্ডগুলো ফাঁস হওয়াতে মনে হচ্ছে কি মানে আপনার মান সম্মান ইজ্জত বলে কিচ্ছু নেই। আপনিও এইসব কথা বলতে পারেন? এসব নোংরা কথা এরকম বলতে পারেন সোমা ধরিত্রীর সাথে? এইগুলোও আমাদের শুনতে হচ্ছে। তাহলে তাহলে লাটখোর দালাল বুদ্ধি রাখে বলতে হবে। আপনার থেকে সরে এসছে, খুব ভালো করেছে, এবং সেও বুঝতে পেরেছিল যে আপনি সবাইকে ম্যানুপুলেট করে আপনি লিড করবেন, আপনার কথা সবাইকে শুনতে হবে। কি করতে পেরেছেন বলুন তো? কি এই তো এত ধরেছেন, লোকাল থানা থেকে লোকাল নেতা মন্ত্রী না নেতাদের ধরেও কি করতে পেরেছেন? হ্যাঁ, আপনি ডে ওয়ানে মিথ্যাচারিতা করেছেন। আপনি যেইভাবে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলেন এই ক্যাতাকুরানির হয়ে, তখনই বুঝে গেছিলাম যে আপনি শুধু অন্ধ না, আপনি লেহন করতে ভালোবাসেন, চাটতে ভালোবাসেন খাটার থেকে। আর সেটাই হচ্ছে, এমন একটা ধরলেন যে আপনি প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে আপনার, যে এটার থেকে আপনি কখনো নিজেকে একটা সুন্দর ভাবমূর্তি আপনার আছে সেটা কোনোদিন আনতে পারবেন না। আর এই ক্যাতাকুরানি একটা ক্যারেক্টারলেস, সেটা আপনিও বলছেন যে ও সংসার করবে না। আমরা বুঝেছি ও সংসার করবে না, আকুতি মিনতি করে জলপাইগুড়ি কাকু কাকিমা এসে, ওরা যাদের কাকু কাকিমা ডাকে তারা এসব মিল করানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। একগুয়ে সে জানে নোংরামি করতে বেরিয়ে এসেছি, নোংরামি করতে শুরু করে দিয়েছি, আমি আর ওই দিকে মুখ বাড়াবো না, পাও বাড়াবো না। আজকে 8-9 মাস পর তার ছেলে 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 করে পাগল করে দিচ্ছে, আর সেই পাগলামিটাও তার মাথায় ঢুকিয়ে দিয়েছে এই বকদাদা ভেবেছে বাবা আমি যদি ওয়াইটিতে এইরকম একটা কাজ করতে পারি, মানে মা লড়াই করছে তার নিজের জন্য, নিজের লড়াই নিজে লড়ছে। কিসের লড়াই, কিসের লড়াই? হ্যাঁ, সম্মানের ভাত ওর সহ্য হয়নি, তাই সে নোংরামি করে বেরিয়ে গেছে। আজকে আমি ওয়াইটিতে শুধু দেখতে পাচ্ছি যে বকদাদা কীরকম ক্যারেক্টারলেস। একটা পুরুষ একটা নারীর সাথে শুলে, বা একটা নারী একটা পুরুষের সাথে শুলে ক্যারেক্টারলেস হয় না। ক্যারেক্টারলেস হচ্ছে নিজের কথায় স্থির না থাকা, অন্য সম্পর্কে নগ্ন কথাবার্তা বলা, তার ক্যারেক্টারটাকে বিশ্লেষণ করা আরেকজনের কাছে। আমি তো ওয়াইটিতে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে এইভাবেও পুরুষগুলো নারীদের নগ্ন করতে পারে, আবার নারীরা নারীদের নগ্ন করতে পারে। আজকে অবাক হয়ে যাচ্ছে, রক্ষক ভক্ষক, মানে যাকে ক্যাতাকুরানি মনে করেছে যে আমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে এবং বাচ্চারা আমার কাছে আসবে, যদিও সেই বাচ্চা নিজের কাছে আসার যন্ত্রণাটাও মানুষই ঢুকিয়ে দিয়েছে তার মধ্যে। তাহলে সন্তানের নাম কিন্তু করেনি, শুধু আইনের দোরগোড়ায় আইনের ঘরে দোষ দিয়েছে, যে আইনত দিক থেকে মুখে বলা বারণ ছেলের নাম। আমরা জানি যে পুরোটাই মিথ্যে কথা বলছে। আজকে যে রক্ষক সেই ভক্ষক, আজকে বকদাদা একে রক্ষা করতে গিয়ে নিজেই ভক্ষকে পরিণত হয়েছে। নিজের যে এত লকলকা জীব বের করে এইভাবে অন্য আরেকজনের কাছে এই সমস্ত শেয়ার করা, তাহলে এর প্রাইভেসি বলে কিছু নেই, গোপনীয়তা রক্ষা করতে পারে না। আর এই বিষয়গুলো এতটাই সেন্সিটিভ যে আরেকজনের সাথে সেটা শেয়ার করা যায় না। আর কি বলছে ক্যাতাকুরানি, অ্যাকচুয়ালি ক্যাতাকুরানি জানতো না যে আজকে ম্যাডাম এরকম ফাঁস করে দেবে বকদাদার সম্পর্কে, তাহলে আর ওই কমিউনিটি পোস্টটা দিত না। ওই কমিউনিটি পোস্ট দিয়ে তুই নিজের মুখে জুতোর বাড়ি দিয়েছিস, আর অবশ্যই করে বকদাদাকেও, কারণ বকদাদার ক্যারেক্টারটা পরে তোর কাছে ধরা খেয়ে গেছে। কে রে নিজের লড়াই অন্য লোক এসে লড়ে, আর তোর মতন ক্যারেক্টারলেস শ্বশুরবাড়ি নিজের ইচ্ছায় ছেড়ে এসছিস, কারণ পরপুরুষের সঙ্গে সঙ্গ করবি বলে, থাকবি বলে। তাহলে তোকে সাপোর্টটা কে করে সেটা বল? তোর মতন মন মানসিকতা যেমন জলন্দি বুড়ি, ওইটা আর একটা নচলে দেরে আর অসভ্য মেয়ে ছেলে। ও নিজের ক্যারেক্টার এরম ছিল, আর সেটা মনে করে চোখ বন্ধ করে ক্যাতাকুরানিকে সাপোর্ট করে। আর লাটখোর দালাল ও হচ্ছে বড় শিয়ানা, যার জন্য লাল লাল খাসির ঝোল খেয়ে এত অশান্তি। মানে ওকে বলছে, ওকে বলছে, দুজন ঠাকুর কোলে নিয়ে ঠাকুরকে ছুঁয়ে ওর সম্পর্কে বলছে, ওর সম্পর্কে বলছে, আর কেউ মিথ্যে কথা বলছে না। হ্যাঁ, মিথ্যে বলেছে, লাটখোর দালাল বলেছে যে আমি হুলের সাথে আগে পরিচিত না, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। ফ্ল্যাটে যাওয়ার আগে লাটখোর দালালের সাথে হুলের একটা পরিচয় ছিল। তাহলে এই নোংরামও আমরা ওয়াইটিতে এসেই দেখতে পাচ্ছি, এত নোংরা ওয়াইটিটা। দালাল নাই কি কাল সন্দীপের বিয়ে হয়েছে তারাপীঠে গিয়ে, আবার ভাদ্র মাসে কুকুরদের বিয়ে হয়। তুই ঠিকই বলেছিস, ভাদ্র মাসে কুকুরদের বিয়ে হয়, কিন্তু সন্দীপ তো কুকুর না। ভাদ্র মাসে বিয়ে হলে আগে আমি বলতাম, কারণ আমি মিথ্যাচারিতা পছন্দ করি না। আর এই জায়গায় দেবশ্রী টুকিটাকি তৈরি থাকবে, তাকেও অনেক কিছু নিতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। তুই বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সাথে লটর বটর ঘটিয়েছিলি, তুই বুঝতে পারিসনি, বুঝতে পেরেছিলি যে এটা একটা বিবাহিত পুরুষ। লটর বটর তো করেছিলি, নোংরামি
যা যা দেখলাম ওয়াইটিতে এসে, আর কারা কারা দেখালো, সত্যি আমি দেখলাম একজনের সাথে অপরজনের কীভাবে খুব ইজিলি শুয়ে দিতে পারে, আর এটা ওয়াইটিতে। আর দেখছি এই যে বক দাদা যেই কথাগুলো বলেছে সেগুলো তো মিথ্যে বলেনি, কিন্তু এইগুলোই কেন অন্যর কাছে শেয়ার করবে? তার মানে এই রক্ষক, এই ভক্ষক। আমরা দেখেছি তার কাটার বিয়ের সময় একে মেরে তাড়িয়ে দিয়েছে, তারপরে কেন এত মিশ, বোন চোখ মারে করে বোনের ক্যামেরায়, কারণ বোন টাকা দিয়ে এদের পুরো চুপ করিয়ে রেখেছে। আর এটা নিজে বুঝতে পেরেছে ক্যাটাকুরানি। এর বডি ল্যাঙ্গুয়েজ বলে যে আমার দয়া দাক্ষিণে তোরা বেঁচে আছিস, আর এই জন্যে মা বাবা জানে যে যেই কারণে মেয়ে বেরিয়ে এসছে সেটা মেয়েকে করতে দিতে হবে, নাহলে আমাদের টাকা দেবে না। আর এই নোংরা খেলায় এরা সমর্থন করে, নাহলে যেইভাবে ওর বাপ ডাকছিল মনে হয় ও বাড়িতে ছিল না, তাহলে সেটাকে ঢাকতে মা বাবা সুন্দর পরিকল্পনা করে একটা নাটক তৈরি করেছিল। আপনারা বলুন, এই নোংরা ফ্যামিলিতে কিষাণু গেলে কি সুস্থ স্বাভাবিকভাবে তৈরি হতে পারবে? কখনো না। কিষাণু মামাম ডেকেছে, তাতেই দেখো সারা ওয়াইটি ফেটে চৌচির হয়ে গেল। আর 1 বছর আগে একটা পরপুরুষের সাথে চলে গেছে, 5 বছরের সংসার করে, তার সম্পর্কে কারো কোনো কথা নেই। মানে এরা তো নোংরা ঘাটে, এরা কালকে বলবে, নাম ধাম সব বলবে, আমরাও দেখবো, আমরাও প্রুফ দিয়ে বলবো, আর এরাও প্রুফ দিয়ে বলবে। আমরা বলতে আমার কথা আমি বলছি, সন্দীপ ভুল করেছে তখন বকেছি, আর যখন ভুল করবে না তখন তো বকার প্রশ্নই আসে না। কিন্তু এটাও দেখতে হবে যে ও কী করেছে আর কি করতে গিয়ে এরা কি দেখে ফেলেছে। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলে এসেছি আর একটা ভিডিওর সাথে, প্রথম ভিডিও আমার এটা, যা দেখলাম ওয়াইটিতে এত কল রেকর্ড রিভিল হচ্ছে, আর এদের ক্যারেক্টারগুলো আমরা দর্শাতে পাচ্ছি, যে ক্লায়েন্টের নামে আর একজনের কাছে গল্প করছে। চিন্তা করতে পারেন কত লোভী, যে তার কত টাকা, তার বাচ্চাকে কিভাবে আনবো, কুপরিকল্পনাগুলো করছে, সেগুলো আবার অন্য লোকের কাছে শেয়ার করছে, সে ধরিত্রী আর সোমার কাছে। তারপর সোমা তো বলেই দিল যে এমন নোংরা লোক, তার কোন ছবি ক্রমাগত নাকি বাঁধিয়ে তাকে গিফট করবে। ছি বকদাদা, ছি, ঘেন্না লাগছে, আর কিচ্ছু লাগছে না। অবাক লাগছে, আপনারা রক্ষাকর্তা, রক্ষক ভক্ষকে পরিণত হয়ে যাচ্ছেন। এরপরে আপনাকে কে বিশ্বাস করবে বলুন তো? ওয়াইটিতে ফেস ভ্যালু বাড়ানোর জন্যে আমরা জানি এই ক্যাটাকুরানি আপনাকে একটা চ্যানেল খুলে দিয়েছে, সেখানে বসে রোজ জ্ঞানের কথা বলেন। অবাক লাগে, মানে কত সুন্দর করে এসে বলছে ওই মেসেঞ্জারে বলে দেবো, হ্যাঁ মানে সবার সাথে আপনার যোগাযোগ। ডিগনিটি বজায় রাখুন, নিজের ডিগনিটিটা নিজেকেই রাখতে হয়, অন্য লোকে তৈরি করে দেয় না। অবাক লাগছে যে যেই নোংরামো চলছে আমাদের ওয়াইটিতে, কারোর সাথে কারোকে না দেখেই তার বিয়ে হয়ে গেছে ভাদ্র মাসে। কুকুর বিড়াল তাড়ায় না, হ্যাঁ, কুকুর বিড়াল পর্যন্ত ভাদ্র মাসে বাড়ি থেকে তাড়ায় না। আর সন্দীপ কৌশিকী অমাবস্যায় বিয়ে করে নিল তার মা বাবার সামনে, এটাও আমাদের মানতে হবে, এরা প্রমাণ আনবে। আর আমি মনে করি এই শিক্ষায় তুমি শিক্ষিত হয়েছো। আমি সন্দীপকে বলবো, বাড়িতে কাউকে ঢুকতে দেবে না, আর এই দেবশ্রী টুকিটাকির মতন মানুষকে তো একদমই না। কারণ আমি জানি তুমি বিয়ে করেছো কি করনি। তাহলে এরা তোমার কোনোদিন ভালো চায়নি, এরা ভিউজ কামানোর জন্য এসছে, এরা ফাটকাবাজি খেলতে এসছে, এরা ক্লিক বেল করে ভিউজ কামাবে, এরা কখনোই তোমার ভালো চায়নি। তবে এটাও বলবো যে তুমি দ্বিতীয়বার আসানসোল বালির মতন ভুল করবে না, এই আশা আমি রাখতে পারি। নাহলে কিন্তু আমি কিন্তু তোমার অন্ধ সাপোর্টার নই যে যা দেখবো সব চোখ বন্ধ করে মেনে নেবো। ডে 1 তোমাকে ভালোবেসেছি তোমার সারল্যর জন্যে, আর যদি দেখি তুমি নোংরামি করছো, আর সেটা যদি আমি প্রুফ হিসাবে পাই, তাহলে কিন্তু ফার্স্ট তোমার এগেনস্টে মাঠে আমি নামবো। অতএব যেই ভুলটা আসানসোল বালির সাথে করেছো, বা সে তোমার সাথে করেছে, সেই ভুলটা দ্বিতীয়বার যেন আর না হয়, এটা আমার অনুরোধ। আর মা বাবা তোমার সাথে ছিল, আমি জানি কোনো নোংরামো হয়নি, তাহলে আর তুমি দেখাতেই না, তাই কি না বন্ধুরা? তা আজকে এইটুখানি, অবশ্যই করে আর একটা ভিডিও তো আসবেই, প্রুফ হিসাবে দেখাতে হবে না যে ও বিয়ে করেনি। ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, মানুষের ভাবতেই পারে না বিয়েটা এত জরুরি। মানে বিয়ে দিয়েই আর কি ফুলসজ্জাটা আর করিয়ে উঠতে পারলো না দেবশ্রীর টুকিটাকি। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি আর কিছুক্ষণের মধ্যে। তা ওয়াইটিতে যা চলছে, সত্যি আমার শুধু অবাক লাগছে যে এত নোংরা এদের মন মানসিকতা, যে রক্ষক সেই ভক্ষকে পরিণত হয়ে যায়। আর এদিকে লাটকোর দালাল, দাঁড়া, আরও অনেক কিছু জানতে পারবি, তখন তো তোর চোখ কপালে উঠে যাবে। তুই কী প্রমাণ নিয়ে আসবি সেটার জন্য অপেক্ষায় থাকলাম। তারপরে তো আছে মুড়ো ঝ্যাঁটার বাড়ি দেওয়ার জন্য। আর দেবশ্রী টুকিটাকিকে বলবো, সমস্ত প্রমাণ কিন্তু চাই, কারণ ভিডিওটা তোমার দিক থেকে এসছে। তা আমাদেরও তো জানতে হবে সন্দীপ কতটা বিপদগ্রস্ত, তাই না? তাহলে তাকেও তো সাবধান করতে হবে আমাদের। চলো আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।